হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো সবাই। বিএলটি টিকোলজির ব্লকে সবাইকে স্বাগত গাইস। বাজার থেকে এসে ভাত বসিয়েছি। রান্নাটা বড় কথা না, আর কি রান্না করবো জানো? দেখাচ্ছি। করবো ডিম। ডিমটা রান্না করতে পারা বড় কথা নয়, রান্না সবাই করতে পারে। মেন কথা হচ্ছে রান্না করবো। দেখ পেঁয়াজ ছুলি, এখন দোকান থেকে ছুলে নিয়ে যাবো পেঁয়াজ। এখন মূল চাবিকাঠি দেখো, ডিমের জন্য মশলা করে রেখেছি। কাঁচা লঙ্কা, রসুন, আদা, আর এই এটাকে এখন মিক্সচারে দেবো না, আমি থেতো করে করবো আজকে। থেতো করে রান্না করাটা স্বাদই আলাদা, রান্না করলে পরে ভেতর। দেখো, মূল কথা হচ্ছে জীবনকে সুস্থ রাখতে চাইলে পরিশ্রমকে করো, পরিশ্রমকে বেছে নাও। আরে 8 ঘন্টা না হোক, আমার বয়স হয়েছে অনেক, 50 পার হয়ে গেছে, তবুও এখনও হাল ছাড়িনি, পরিশ্রমকে ছাড়িনি এখনও। পরিশ্রম এখনও করে যাই। অথচ সুগার লেভেল শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। যেমন সুগার লেভেল এখনও খাওয়া দাওয়ার পরে যেটা থাকে 100 পার হয়নি। আর আমাদের যে বাজারে দোকানদারি করে একজন, বাড়ি ঘরে নিয়ে এসে চলে গেছে ঠাকুরনগরে ফুল আনতে। আবার দোকানদারি করে এসে আজকে জন্মাষ্টমী বাজার ছিল, ঠাকুরনগরে চলে গেছে সে। রান্না সবাই করতে পারে। রান্না করে যে বলে যে আমি রান্না করতে পারি সে বড়াই করে। রান্না সবাই করতে পারে। এসব সবাই যদি রান্না করতে না পারতো, আমাদের ঘরের বউরা আমাদের রান্না করে খাওয়াতো না কখনো। তাদের কাছ থেকে ছেলে মেয়েরা শেখে। আমার মার কাছ থেকে আমি শিখেছি, বাবার কাছ থেকে শিখেছি আমি রান্নাবান্না। পরিশ্রমটাকে এখনও ছাড়িনি। বয়সটা কম হয়নি, তোমরা দেখে বুঝতে পারছো। অবশ্যই ভাতটা উঠতে গেছে, চলো ভাত। এই ভাত বসি, ভাত বসিয়েছি। ডিম করব, মশলা করছি থেতো করে। মশলাটা করি, ডিমের ঝোলটা বসাই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। বন্ধুরা, ভাত হয়ে গেছে আমার। ওই দেখো গড় দিয়ে নিয়েছি ভাত। আর এখন কড়াই বসিয়েছি, ডিমের ঝোলটা করি। কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে নিই। ডিমটাকে ভাজবো হালকা, ডিমের ঝোলটা করবো। এর সঙ্গে তেলের ভিতরে একটু ফোঁটা হলুদ দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো, একটু ফোঁটা নুন দিয়ে দেবো। আর এতে এই ডিমগুলো ছেড়ে দেবো এই তেলে। দেখো, হালকা ভেজে নেবো ডিমটাকে, একদমই হালকা ভাজবে, একদম। কারণ আমার দাঁত নেই, ডিমটাই সাদাটা কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়। তোমরা তো জানো ভালো করেই যে কতটা শক্ত হয়। তারপরে আমার দাঁত নেই। আর এরকম মশলা করে রেখেছি আমি। আমার মশলা করাটা একটু অভি নেবো। নুন, হলুদ, তেল একবারে দিয়ে দিয়েছি আমি এতে, ঠিক আছে? দেখো ভাজা হয়ে গেছে, একদম হালকা ভেজেছি। এবার একটু তেলের মধ্যে জিরে ফেলে দেবো। জিরে দিলাম তো না অন্য কিছু আবার কে জানে। দেখেছো তো, তোমরা পরিশ্রমকে ভয় পাবে না একদম। পরিশ্রমকে একটা সময় বেছে নাও, যে আমরা একটা সময় পরিশ্রম করব দিনে। যারা কাজকর্ম করি তারা তো আমরা পরিশ্রম অবশ্যই করি। তখন হয়ে গেছে, মশলাটা করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এই বেতন আর কাশ শুকিয়ে গেছে গো। এই মশলার ভিতরে একবারে আলু আর ডিম দিয়ে দেবো পুরো। মানে কাঁচা লঙ্কা তো এখানে কাজ দেবে। আমাদের এই খুব পরিশ্রম করে, খুব প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করে, যার জন্য আজও এখনও পর্যন্ত সুস্থ আছে। আর আমি এত বড় একটা রুগী, তোমরা ভাবতে পারবে না কত বড় রুগী আমি। একদিন বলবো কত বড় রুগী। তো চলো ডিমের জলটা বসাই। আজকে একটু ধিমে করে দেবো, একদম ধিমে করে দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিলাম, বসিয়ে দিয়েছি, হতে থাকা। এখন সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও সেদ্ধ হয়ে যাবে, পেঁয়াজটা আমার সেদ্ধ হয়ে যাবে। ভাত চলো নামাই তাহলে ডিমের ঝোলটা। পরিশ্রমকে কখনো ভয় পাবে না তোমরা কেউ। বাজারে দোকানদারি করে এসে রান্নাবান্না করা। সকালবেলায় আজকে দোকানদারি করেছে, খুব চাপ ছিল। কালকে ভিতর থেকেই খাচ্ছি প্রচণ্ড। আজকে জন্মাষ্টমীর মালা গাঁথা ছিল, মালা গাঁথেছে কালকে বিকালবেলা, সেই মালাগুলো বিক্রি দিতে হচ্ছে। তবুও একটা মালা এখনও ডেলিভারি দিতে পারিনি আমরা। সে রাত্রেবেলা নেবে, চলো সেই মালাটা দেখাই। এই মালাটা রজনীর মালা, সে রাত্রেবেলা নেবে বলেছে। কালকে মনসা পুজো, তার জন্য পদ্ম এনে রেখেছি, জবা এনে রেখেছি। কালকে আমি নিজে গেছিলাম, সে মালা গেঁথেছে বসে বসে।
মালাটুকু দেখাবো কীভাবে গাচ্ছে সে। বাবা, তাহলে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। ডিমের ঝোলটা রান্না করি নামানোর সময়। প্রায় হয়ে গেছে, ডিমের ঝোলটা এখন নামাবো। আর আলু আর পটল কেটে নিয়েছি, ভাজবো এটা। আলু আর পটল ভাজা করবো। চলো তাহলে ডিমের ঝোলটা নামাই। বাজারও করতে পারি, দোকানদারি করতে পারি, রান্নাও করতে পারি। রান্না করাটা বড় কথা নয়। আমি আগেও বলেছি, কেউ যদি তোমাদের বলে যে আমি রান্না করতে পারি, তাহলে তাকে জিজ্ঞাসা করবে তৎক্ষণাৎ তুমি আর কী পারো। ব্যাস, দেখবে চুপ হয়ে যাবে আর কী পারো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ যেন সবাই ভালো থেকে সুস্থ থেকো।